অনেক মানুষ নবীর মুখে অনুসরণ করে, কিন্তু জাগতিক কোনো সমস্যা আসলে সমাধান নবীর আদর্শের কাছে না এসে জাগতিক বিভিন্ন মানব রচিত আদর্শের কাছে সেটার সমাধান তালাশ করে। অর্থনৈতিক দারিদ্র্য বিমোচন, সমাজের মধ্যে নিরক্ষরতা দূরীকরণ, সমাজের মধ্যে যে অন্যায় অনাচার দুর্নীতি দূর করার জন্য ফর্মুলা, এগুলোর বাস্তব ফর্মুলা কোথায় আছে? ইসলামের মধ্যে আছে, নবীর আদর্শের মধ্যে আছে। কিন্তু আমরা নবীর আদর্শের মধ্যে না এসে আমরা বিভিন্ন মানব দুর্বল মস্তিষ্ক কর্তৃক প্রণীত বিভিন্ন ফর্মুলার কাছে গিয়ে আমরা কি করি? জীবনের শান্তির রাস্তা তালাশ করি। এবং অথচ আমাদের ঈমান, আমরা মুসলমান প্রমাণ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমাদের বিচার মোকদ্দমা সমস্যা সমাধানের কেন্দ্র এবং আশ্রয় আমাদের নবীর সুন্নাত শরীয়ত হবে না। এর কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, যতক্ষণ পর্যন্ত না আমার বান্দারা আপনার কাছে, কোরআনের কাছে এবং আল্লাহর নবীর কাছে এসে সমাধান তালাশ করবে না, ততক্ষণ পর্যন্ত তারা মুসলমান হতে পারবে না। এমনকি ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে জড়িয়ে পড়ো, তর্কে বিতর্কে জড়িয়ে পড়ো, সিদ্ধান্ত নিতে না পারো, এক একজন এক একটা বলছে, তখন কি করবা? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, সেই বিষয়ের সমাধান তোমরা ন্যস্ত করো আল্লাহর কাছে এবং তার রাসূলের কাছে। আল্লাহর কাছে মানে কোরআনের কাছে, নবীজির কাছে মানে তার সুন্নতের কাছে, হাদিসের কাছে। আমরা তো সমস্যার সমাধানের জন্য কোনোদিন ওলামায়ে কেরামের কাছে আসি নাই। আমরা কি করলে ওযু ভাঙে, কি করলে রোজা ভাঙে, এগুলোর জন্য মানুষ আমাদের কাছে জিজ্ঞাসা করে, প্রশ্ন করে। কিন্তু তাদের পারিবারিক শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, তাদের যে রাজনৈতিক জীবন, এগুলোর সমাধানের জন্য আমাদের কাছে মানুষ আসে না। তার মানে আপনার ঈমান, আপনার দ্বীন, আপনার মুসলমানিত্ব পূর্ণাঙ্গ হয় না। সবকিছু সমাধানের জন্য আপনার আল্লাহর কাছে এবং কোরআনের কাছে, নবীজির সুন্নাতের কাছে আসতেই হবে। সুতরাং নিজেকে একটু যাচাই করেন, আপনি কোথায় আছেন, কোন গ্রহে কোন উপত্যকায় আপনি হাবুডুবু খাচ্ছেন। হায়াত সংক্ষিপ্ত, হায়াত কি? এটাকে অকাজে নষ্ট করবেন না। নবীজি আল্লাহর দাসত্ব এবং নবীর সুন্নাতের অনুসরণের মধ্যে আপনি ফিরে আসুন। রবিউল আউয়াল মাস আসলো গেল, মানুষ নবীর মহাব্বতের একটু বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জাহির করলো, এতটুকু তো শেষ নয়। ওর লাইফটা আপনি নবীর সুন্নাতের উপর, আদর্শের উপর ওঠানোর জন্য চেষ্টা করুন। শেষে আমি সংক্ষিপ্ত আকারে একটু বেলাদের বিষয়ে বলতে হয়। নবীর মহাব্বতের নামে মানুষ ধর্মের মধ্যে বিভিন্ন আচার কালচার ইবাদত তৈরি করেছে, যেটার কোনো নমুনা, কোনো প্রমাণ, দলিল নবীর জীবনে নেই, কোরআনে নেই, সাহাবাদের লাইফ প্র্যাকটিস বা তাদের আদর্শের মধ্যেও নেই। এটাকে ধর্মের নাম দেওয়া, ধর্মের নামে ডাকাতি, ধর্মের নামে এগুলো করার দিকে আপনার নাই। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা আরাফাতের ময়দানে বিদায় হজের ভাষণে, ওই বিদায় হজের সময় আল্লাহ নবীর উপর একটা আয়াত নাযিল করেছেন। সেই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, হে নবী, আজ আপনার উম্মতের জন্য, মানব জাতির জন্য আমার দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম। কোনো কিছু আর কি নাই, সর নাই যে আপনি পূরণ করতেছেন। ইচ্ছা মতো বাড়াইয়া সংযোজন করে যে ধর্মের মধ্যে কিছু ঘাটতি আছে আপনি বাড়াইতেছেন, সুযোগ নাই। কমপ্লিট হয়ে গেছে, দ্বীন পূর্ণ হয়ে গেছে। ধর্মের নামে কোন পীর, কোন ওলি, কোন যেই হোক না কেন, ধর্মের নামে কিছু বাড়ানোর অধিকার কারণ না। এগুলো হলো ধর্মের টাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে আমার ধর্মের মধ্যে এমন কোন আমল, কোন আদর্শ, কোন বক্তব্য, কোন রীতি কালচার তৈরি করলো যেটার উপর আমার শরীয়ত, আমার সুন্নাত নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা পরিত্যাজ্য, সেটা মরদুদ, সেটাকে প্রত্যাখ্যান করা হবে। কিছু সাহাবী নবীর কাছে গিয়ে, নবীজির স্ত্রীদের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমরা বাহিরের জগতে দেখি, সামাজিক জীবনের মসজিদে দেখতে পাই তিনি কি ইবাদত করেন, কি
জিজ্ঞাসা করেন, কিন্তু তিনি যখন ঘরে ফিরেন তখন তিনি কি করেন আমরা তো জানি না। একটু তার পর্দার ভিতরে লাইফ সম্পর্কে একটা আমাদেরকে ধারণা দেন। কয়েকজন সাহাবী গিয়ে প্রশ্ন করেছেন এরকম একজন উম্মাহাতুল মুমিনিনের কাছে। তখন তাদেরকে বলা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসেন তিনি স্ত্রীদেরকে সময় দেন, তিনি বিশ্রাম করেন, আবার ইবাদত করেন, কোনো সময় রোজা রাখেন, কোনো সময় রোজা ছাড়েন। তখন একজন সাহাবী বলতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তার কোনো গুনাহ নাই, মাফ করে দিয়েছেন, আবার কোনো গুনাহ তিনি করেন না। মানবিক তার ঈমান এত শক্তিশালী, আল্লাহর পক্ষ থেকে তাকে এমনভাবে হেফাজত করা হয় তার গুনাহ হয় না। তিনি তো বিশ্রাম দিতে পারেন, স্ত্রীদেরকে সময় দিতে পারেন, সাংসারিক কাজে সময় দিতে পারেন, কিন্তু আমাদের এত গুনাহ, আমাদের তো গুনাহ আছে, সুতরাং আমাদেরকে তো আরো বেশি ইবাদত করতে হবে মুক্তির জন্য। কি করবো? তারা একজন বলতেছে আমরা সবসময় রোজা রাখবো, একদিনও ছাড়বো না। আরেকজন বলতেছে সারা রাত আমি তাহাজ্জুদ করবো, ঘুমাবো না। আরেকজন বলতেছে নিজের জৈবিক চাহিদাকে, সাংসারিক চাহিদা যেন না আসে, স্ত্রীর প্রয়োজন যেন না হয়, নিজেকে খাসি করে ফেলবো। নাউজুবিল্লাহ। তার আবেগ, তার নিয়ত কিন্তু ভালো, কিন্তু তার কর্ম পদ্ধতি ভালো না। তার নিয়ত আবেগ কিন্তু ধর্মীয় আবেগ, ঠিক না? ধর্মের জজবাটাকে বলতেছে নিজেকে খাসি করে ফেলবো যেন স্ত্রীর সাংসারিক সময় দিতে না হয়, শুধু আল্লাহর ইবাদত করতে পারি। সব সময় কি করবো? প্রতিদিন রোজা রাখবো, সারা রাত তাহাজ্জুদ করবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর গেছে, ওই লোকগুলোকে ডাকছেন তিনি। এরপরে তোমরা নাকি এই কথা বলছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা এরকম বলছি। আমাদের জীবনে কত গুনাহ, আপনি তো গুনাহ ছাড়া মাসুম, বেগুনাহ। আপনি তো বিশ্রাম করতে পারবেন, ইবাদত করতে পারবেন, রোজা রাখতেও পারবেন, না রাখতে পারবেন, কিন্তু আমরা তো কোনো রেহাই নেই, আমাদেরকে সবসময় ইবাদত করতে হবে। তখন রাসূলুল্লাহ বললেন এগুলো আমার সুন্নাত নয়। আমার সুন্নাত হলো রোজাও রাখা, আবার রোজা ছাড়া নিজের শরীরের হক দিতে হবে, স্ত্রীর হক দিতে হবে, এবং নিজের চোখের হক দিতে হবে, আল্লাহর হক দিতে হবে। সুবহানাল্লাহ। লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে বৈরাগ্যবাদের কোনো স্থান নেই। সমাজ সংসার ছেড়ে বনে জঙ্গলে, এগুলো হলো খ্রিস্টানরা চালু করেছিল, বুদ্ধরা চালু করেছিল, হিন্দুদের মধ্যে একটা শ্রেণী এগুলো করে, সাধু সন্ন্যাস, সমাজ সংসারবাদ। ইসলাম এটা নয়। ইসলামের সৌন্দর্য হলো সমাজে সংসারে বসবাস করব, স্ত্রী সন্তানদের মধ্যে থাকবো, ব্যবসা বাণিজ্যের ভিতরে থাকবো। এই পৃথিবীটাকে ভোগ করার জন্য এই পৃথিবী আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন, কিন্তু এর মাঝে মাঝে ভাগে ভাগে আমরা আল্লাহকে বলবো না। আমরা সংসার, স্ত্রীর সাথে সম্পর্ক, সন্তানদের সাথে সম্পর্ক, আত্মীয় প্রতিবেশী, ব্যবসা, সব ক্ষেত্রে আল্লাহ তাকে যাওয়া, আল্লাহর হুকুম এবং নবীর সুন্নাহকে ফিট করে প্র্যাকটিস করে যদি যেতে পারি, এটাই হলো ইসলামের সৌন্দর্য এবং নবীর সুন্নতের বাস্তব উদাহরণ। দেখছেন আবার এই সাহাবাদেরকে বলছে এটা চলবে না, তাহলে ধর্মের নামে তারা একটু বেশি করতে চেয়েছে, এই বেশির অনুমতি নাই। তাহলে ভাইয়েরা অনেকে কষ্ট পান আমরা বেদাতের বিরুদ্ধে কথা বললে, যে অসুবিধা কি? আজানের আগে সালাতু সালাম বললে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বললে অসুবিধা কি? এটা নবীর প্রতি দরুদ পড়া হচ্ছে। হ্যাঁ, অসুবিধা কি? এটা কোন কিতাবের নাম হয়? অসুবিধা কি মানে আজানের যে বাক্যগুলো আমরা পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই বাক্যের আগে কি নবী বা নবীর কোন মুয়াজ্জিন বেলাল অথবা সাহাবাদের অথবা খোলাফায়ে রাশিদিনের কেউ এভাবে বলেছেন? এটা তো বৃদ্ধি। আমি যদি এভাবে ধর্মের নামে বৃদ্ধি করি, ধর্ম আল্লাহর নবী ইসলামকে যেভাবে রেখে গেছে সেভাবে আর থাকবে না। খ্রিস্টান ধর্মের মতো, ইহুদি ধর্মের মতো বিকৃত হয়ে যাবে। এই ধর্মকে যদি পরিপূর্ণ প্রোটেক্টেড রাখতে চান, এখানে কিছু ঢুকতে দেওয়া যাবে না, কিছু বের করতে দেওয়া যাবে না। যেভাবে আল্লাহর হাবিব রেখে গেছেন, সাহাবায়ে কেরাম খায়রুল কুরুন, সালাফে সালেহিন রেখে গেছেন, ঠিক সেভাবে রাখতে হবে। 1400 বছর পরে এসে, 600, 700, 800 বছর পরে এসে নতুন নতুন যে আবিষ্কারগুলো হয়েছে, এগুলো থেকে সাবধান থাকবেন। আমি আর বেশি বলছি না, শেষ করছি। বেদাত যারা করে তাদের কোনো ফরজ, নফল, রোজা, নামাজ কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। কড়া হুঁশিয়ারি,
হাদিস শরীফে আসছে আল্লাহ তাআলা আমাদেরকে নবীর সুন্নাত অনুসরণ করে সিরাতুল মুস্তাকিমের উপর উঠে জান্নাতে যাওয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রিয় হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।